কথা কি কয়ে লইতাম এটা? জিব্রাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিব্রাইলে যদি দহিন মাথার যাইতো চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে। আর আস্তে কম সুবহানাল্লাহ। মনে যেমন তারাও তৈরি হবে, আপনারও কি এরকম? জিব্রাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন কইসলাম আর কি। সুবহানাল্লাহ দিয়ে ফুসি বেঁধে বুঝা দিচ্ছে ফটলা বেঁধে পরে কামনা গাইব সুবহানাল্লাহ কর। এই জিব্রাইল আরো কথা আছে তো, এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহেতে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ না দিয়ে কুয়ার মুহেতে ছাইড়া দিছে। পরে আল্লাহ দেহেনিও, আল্লাহ দেহেনি ছাইড়া দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো। কতক্ষণ লাগবো? এই সেকেন্ডের ভিতরে ছুট করে ফেলে দিত না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুগীলা থাকে না, তারপরে মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে বালা। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়ে ছাইড়া দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? চোখের ফলে তো ঘুরে যাবো গা, যাইব নিও। আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিল। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাটামাটা থাকতে পারে, গ্লাস ভাঙ্গা থাকতে পারে। আমার নবীও যদি কষ্ট পায়, তুই একটা কাম কর, তারা ছাইড়া দিছে, তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুললো। সুবহানাল্লাহ কেন সেটি বুঝি কথা এগুল দিয়া ছাইড়া দিছে। আর আল্লাহ দিয়া কইয়া ভাইয়া পাড়াইতে আছে, তা আইতে টাইম লাগতো না। আবার যদি জামো পড়ে এটা টেনশন নিও। মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে, এর ভিতরে রেলগাড়ি আইয়া পড়ছে। তো এই জায়গাটাতে আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, এটা কিতা করো না হয়। আল্লাহ যখন ডাক দেয়া কয় জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। জিবরাইলে মুচকে হাসি দেয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম হলো জিবরাইল। এখন নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দেখো আপনার আব্বা কেডা আম্মা কেডা, আপনার জিফু তাইত কেডা, এটি কইতাম আমি কিতা করতাম। আল্লাহ কয় আমার কাছে এনা কইবা যা কোনের দামি এনা কয়াম। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেবি, আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ ও তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেননি? হ কইসলাম। তারা দিজিগা আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা, এটা না আল্লাহরে কইসলাম কিতা কইতাম। আল্লাহ তো জবাব দিয়া পাঠাইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কোল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ লাগে তো ওয়াজ কইরা যাও যেত না। এরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন, এটা আবার কইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারা ওই আন্তাজ কইরা কয় না, মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয়, বেয়াদবি নিয়ে যায় যে হুজুরে কন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে, এর লেগে জাগাইলো তারা কয় না, হুজুরের লেগে অপেক্ষা করে। আসলে আদব কাজ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না, মনে থাকবো নি কথা। কি কষ্ট হইতেছে আপনারা? মাইক সাইডা দেওয়ার দরকার।
একটু ধৈর্য ধরে শুনেন, পুরুষ লোকের ওয়াজ চলতে আছে, যেহেতু বাড়ির সিফার নিতে মাহফিল, মহিলারও কিছু ওয়াজের দরকার আছে। আসেনি রে তার মধ্যে নাইয়া সিফা দিয়ে লাগছে। মুসলমান মন দিয়ে শুনো, জিবরাইল এসে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন ওয়াল্লাহু আহাদ। তারা জানতে চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা, বংশধর কেডা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। এর দূরে কইয়া সবচেয়ে পরে কাফেরের দল তো সিটার দইতে ভাট ফাটবো। একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো, তোমার মতো না আমরা জাহেল বেসাবের মতো নাকি আবুল আহাবের মতো? আমি দেখতে এটা কিরকম নমুনা, তুমি দেখছো দেওয়া হয়েছিল তোমার লোকে, কিরকম দেখতে? ওমো এটা কি অসভ্যের দলে কয় কি তা? আল্লাহ ডাক দেখো নবী আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আসেনিও কথা করে আসেনি? এই আল্লাহ কয়জন? তো মোহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনাদের জিজ্ঞাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে এই যিনি আল্লাহ, তার আব্বা আছে না? কেন আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু
সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম ফিরতাম হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছে 10-15 বছর ধরে জি ফুট হয় না। এর লেগে শাহজালালের মাজারুকে দুপুরে ফুরে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমিয়ে দিন। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা কানা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সাইটা ফলা মাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু সেটা হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবে। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান। মনটা যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেরারও আল্লাহ মানত, তৎকালীন জমানায় আল্লাহ মানত, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানত। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেমন এক আল্লাহ মান্না লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি, আমরাও তারার মতো লগে জ্ঞান। ঠিক কিনা কর? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? টাকা দিব? এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামে গেছে গা, যেই দিয়ে দেখা যায় না এটি কই গেছে কোন দিকে। খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। জটমট লইয়া বেরিয়েতার কাছে গিয়া কয়, দেন কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে কফরে নমুন অন্য রকম, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে। এ হোক আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংড়া, কিরকম? আরে উপরটা না সব দামে না, উপরে নিচে সব দাম। তেও যদি কেউ রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে। আস্তে কন্যা উজুবিল্লাহ, ল্যাংড়া তে বিলে রিক্সা তুটলে বিলে কপাল খুলছে। আমি জি গেলাম, রে কপাল খুলছে গে রে? কয় এবারা ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কই ল্যাংড়ার ভিতরে। আমি কই যে এটা ভিতরে আছে, এটা দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুক, আমরা আহল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া শুনবে। তে যেতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যে লজ্জা স্থানটা ঢাকিয়া রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে তো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা। ঠিক না? তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংড়া হইলে তে যদি বুঝতো, তে কোনো এই বুড়া বেড়া ল্যাংড়া হইয়া আটলো না হইতে, এ তার স্মরণ করলো। ঠিক নিও? তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না। তে তো আসল পাগল না। আসল পাগল হইল যারা এই ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলবেন, মনটা যা ধরে তা করি। আমি খুব ডরে ডরে আছি। তে মারা গেলে যে মাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নাই। ঠিক কিনা কর? তাই কদ্দুর চিন্তা করতেন না। যেই লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে চাদরটা গাদন লাগতে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি কারবার কি? কদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না? হ্যাঁ, আপনা ফর্দ সকলে বুঝে, আপনার এই বুঝতে আল্লাহ দিছে না। মনটা যা ধরে থাক, একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি
সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ভিস সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমে 21 পারা প্রথম সূরা, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা বাবা? কাফের বেদিন কারাই কিতা কইল, কারাই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরারেও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজারা ঢিকালা, আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরাতে বেশি ভালো আছেন না, কাফেরের দল আমরাতে বেশি ভালো আছেন না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাইলে বিয়া করছে, আগের তরফের ফলাফল বুড়ো হয়ে গেছে গা, তো বিয়া করছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করবেন না, উজুবিল্লা করতেন না। জীবন্ত সন্তানদের কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই ঘাটলার সারিগুল দিয়া, ফহিরের সারিগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এত এখনো বালা রয়েছি কেন, কিছু কিছু গুণ দিয়া বালা, আবার কিছু কিছু গুণ দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লাইছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাতর রে, পরশ পাতর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত লাইন দাঁড়াইছে। হেই বেড়া উমর, এবারও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবার এখন আডে আর কান্দে। এবারে যখন কলিফা বানাইছে, এবারে মাইগ্রেট দেখে সাবুক লইয়া বাড়ি হগলে গিয়া ঘুমায়। আর এবারে আসা পড়া সামরার একটা সাবুক আছিল এবার রাত, এটা লইয়া এবার আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসটা রেখে গেছে গা। ওই সিফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবার আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ভাষরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবার রাইতে ঘুরে ঘুরে আডে, কে আডে কে আইটেটটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা, এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে যাবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু সৈন্য যাও, তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজপাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় খুব আকাশটা বর্ষ হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই গেছে, এই রেতে কেবারে কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি, আহারে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারে দিয়া দেহে কিছু কিছু তাঁবুটা ছিঁড়া, আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছে, তারা কোনো বিপদ আপদ নি দূর শুনি, ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুনলে বুঝছে, একটা হইল মা আর একটা হইল মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জি তাড়াতাড়ি কর,
আমরা যা আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম। আজ যে দুধ দোয়াইছি, আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেবো কম, সংসার চালাম কেমনে বুঝি। তাড়াতাড়ি কর, ফর হইয়া যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি দুধের পানি নিয়ে আইলা। কে কয়? আহা, ঘুমাইলেছেন আপনারা? তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কেন কয়? কারে কয়? ভাই জিয়ে কয় তাড়াতাড়ি দুধের পানি দিয়ে না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিচে দুধের মধ্যে ইসা মাছ খাওয়া কি মা কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাবে, গড়ে বিলে ফেনা খাইয়ার লেগে বলে ইসা মাছ খেতে কত ফেনা খাইলে দুধ ইসা মাছের বুকিত ফেনার লোক বুধ ইসা মাছ খাইলে সেইটা হেগুতে পারি দুধের লোক অসিত বোধে ফ্যানওয়ালা পড়তেছে পানি দিছে এটা কই না ঠিক রে। আরে মুসলমান রে, শয়তান বেড়াইয়া বুধে আপনারা দায়িত্ব দিয়ে দিতে গেছেন না শয়তান। সুতরাং আপনারা মাসাল্লাহ মারতে পারেন না, আমি ইতিহাস ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করবো? বিচার কি দুধ কিনিন্দা বেড়ায় করবো? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে। ঠিক কিনা কম? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মনটা ধরে তাই দিয়ে শুরু করছেন। কি কারবার? কি কারবার? কি মায়ের ডাক দিয়া পেয়েছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন। যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? পানি নিয়ে তো কয় কারা? কারে কয়? মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা পানি নিয়ে যাইতো না। তুই কি ভালো বুঝুন নইস? তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস। আমি বেশি পানি নিয়ে আইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে উমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই এই ছেলে বসো, উঠে নতুন নতুন সিফা দিয়া বই থা, মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। সেই দুইটা বন্যা গেলে বইব, বইও তো বালা জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বুঝলে বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি নিয়ে তো কয় কাটারে মাইয়াটা ডাক দেখো আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি নিয়ে যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারি ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে বইয়া রইছেনি, আন্দারের ভিতরে মিয়াই নেই বিয়ে না, সব ভাঙলা কয় না, মিয়াই না আন্দারের ভিতরে। উমর সাইগা নাক ডাক্কা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি সাইরা দিছে, ডাক দিয়া গো আম্মা, ও আম্মা, হাও উমর তো ঘুমাইতে পারে,
এবারা যেহেতু মানুষ, এবারা কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবারা ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না। ওমরে না ঘুমাই লাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বলো সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কইজার টুকরা যুবক যেমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আসো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি? তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়াটায় যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো কাল্লা দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়ে লাগে বালা বালা বেড়ায় বাজার ছেড়া দিছে, মুরগা বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, মূলা বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছেড়া দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফের সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় খায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েছে জ্বালায় কি কারবারটা কি? কারবারটা কি? কোন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমাদের বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, তাহলে ঠেঁটা ফুলে আমরা মরে গেলাম বলছ, ঠিক কিনা? কাও কত চিন্তা। ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো আম্মা, আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমরে উঠটা দিছে তো, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা পাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ ফাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটাকে কথা বলে আপনার ফুট দিয়া করাইবেন, দুধ দোয়াইয়া বেরিয়েছি, মুখ দেখাইতেন সাথে, এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন না কেন? দুধ দোয়াইয়া বেরিয়েছি, বিয়ে করানোর লেগে আমরা ফুট শুনছি না।
হযরত ওমরে ডাক দেয়া কয় বিবি গো, ও বিবি তারে ডাক দাও। টেকু ফুতেরে ডাক দেয়া তুলছে, কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। আব্বা যদি মাইয়াডার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কর, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরে ডাক দিয়া কয় মাইয়াডার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া ধরা কয় মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মাইয়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। আব্বা কি দামি জিনিস? মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয় আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে আপনারাও বেরিয়ে দিব, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায় আমরাও বেড়াই, তারাও বেড়ায় আমরাও বেড়াই, ওদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াই বেরিয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও। দেরি করো না মরতে, তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফান না ডিম ডুম বেচ্চা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতে পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন করিয়া মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবো মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কিনা? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও তো এরকম, নজরুল ভাইও তো এরকম, আমরা সব ধরনের কিনা সঞ্জনীও তো এরকম, সবার এক অবস্থা। দিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয় গোলাম, এই সন্ধু গোলাম করে এবারে গিয়ে কইবা আমি যে হলে যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল গোলাম স্বীকার করছে। তো দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন, ছেলে এটা বসান, আপনার সামনে দিয়া উঠে চাইয়া রসুন কিনতে নেই না, আন্দা দিয়ে লইয়া ফড়িয়া না যাবেন কাছে আর লইয়া আনে মারা হবে বলো, জোরে বলো, হাড়াহাড়ি বন্ধ। আমরার গোনা আসেনিও, কথা কথা গোনা আসেনি, এই গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করাই, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি গ্যান্ডার, মাহফিল মানি হুজুর হয়েছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল।
আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবেন? এই কবর হালাই দিয়া তারা সাইডুগুল দিয়ে বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তারার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই গিয়ে না, ওই যে নাগেশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিল গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুনিয়ার চারার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আসি। আমি কিন্তু ইসলাম মাহফিল অহন বেলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। যেটা কইতেন না সুবহানাল্লাহ। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করান, আমরা দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতেই দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আসিল, এর ভিতরে আব্বা বইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজেখানা মসজিদ আমরা কোনাটা তৈরি হয়েছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইসলাম উঠছ না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছ, এটা করে আমি দেখছি। একটা লোক উঠত না, কথা শূন্য, কথা শূন্য, উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ রেহানো ইতি আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে জমা গিয়ে হেয়ানো করবো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5, মারহাবা কয় না, কবুল করো মন। হ্যাঁ, পাইকোটা বাড়ি, আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা মনে পড়ে গেছে। মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে পারবেন না একজন যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, হুজুর বাপের উড়েন না ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ তো আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা, তাইও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, নাই 5,000 টাকা দেবেন একটা লোক নাই। এত্রি লোকের ভিতরে মাত্র কাসেম ভাইয়ে ফাইকুডারে বেড়াই আনছি, কপাল বালা এবার আইছি, নাইলে কি উপায় হইল? নুর ইসলাম ভাই খেয়াল করছেন বিষয়টা, নাইলে তো এবারে ধরনের করে আছে, এবারে দিয়া লাইছে দেখে তো এবারে মনে করছে তাও এবারে উঠে দেয় বিপদ রেখেছে গায়ে। আরে কোন 5,000 কোন মুসাফা করে, মুসাফা করে 5,000 আবার দিই। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরীক রয়েছে, আরো শরীক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া করে কইয়া লাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো,
হুজুর আপনি কোন তো আমার কাম হইয়া গেছে, আমি যে এত সওয়াব পাব বুঝছিলাম না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া এই সাকশাট এটারে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই, আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইল তাড়াতাড়ি করে সাইডা লাগবেন। আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল তুললে একটা ইয়ে রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর করে। নামাজের একটা ব্যবস্থা বর্ষাকাল ইয়ে করতে আছে, হিসাবে তুললে বিচে বুঝে দেবো। আমি নামাজ পড়তে পারতো না, নামাজ পড়তে হলে 2টা লুঙ্গি লইয়া অন লাগবো, বদলামের লিগে আরেকটা কেন সেইটা অনর লাগবো। আবার করে 3-এর ভিতরে করি না হলে বিচার দেবো। কেন আছেন একজন 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেবেন না। ওমা এত এমনি রকম হইলে কেমন হইব? সাদেক ভাই কি করবো? সাদেক ভাই কইও পারো? আর নমুনে অন্যরকম পারতেন না, সামর্থ্য নাই। স্বীকার করেন সামর্থ্য নাই। কোন সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এটাকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে, আপনি একটা ইজ্জত রাখবেন না? আসেননি হজ্জর আচ্ছা দিব, দিতে এত আছে, তারা তো আর এমনি এমনি তো আর হইছে না। সকলে দিছে দেখে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না। 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আমরা কি দানে এত দুর্বল? নাগাইশের ফিসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিল চাইছে 5,000 টাকা কইরা, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া? পারবেন নি হজ্জর? পারতেন না। তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না। আমার কাছে টেহা দেবেন না, সভাপতি আসিল। তোরা যোগাযোগ করবি না আমার লোক? আল্লাহ মায়া লাগে। কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় না আমিন? গেলাম আল্লাহ করে করবো কিনা? হ্যাঁ আরে কোন অসুবিধা কি? নাম নেই 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কোন আমি 1,000 টাকা দিতেন পারেন? কি আছেন একজন দাঁড়ান তো? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি। কলজার টুকরা যুবক, আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000,
সাদেক ভাই দিব 1000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লইতাম চাই। আসেননি 1000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বেন, আপনার জিমকেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহি ডাউল শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ 1000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে। হ্যাঁ কি না? হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই মুরব্বী মানুষ, আমির ভাই দিল 1000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। দুইটা লোক যদি 1000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইত। সভাপতির গীতা বেনামে নাম আছে, মানে কইতো না আর কি, নাম ছাড়া একবার দিয়া লাগবো 2000। হয়ে গেল মারহাবা কয়নারে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নি? কি সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতির সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত না? 20 না বলো? আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধবকে লইয়া দিলে হুজুরে 20, এবারে 10-এ দেব। হ্যাঁ, কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে? আইয়া ফসে যখন ঠালার লোক আল্লাহ ভিতরে বড় মার হাবা কয় না তো। আপনার কান্দে বিহুতে আপনি ফুটে টেহা দিব, আপনার চিন্তা কি চায় না? এবারে বইয়া বইয়া কানতে আছে, গাড়ো হাত দিয়া। কান্দেন না? আচ্ছা মাশাআল্লাহ। সবাই কন মারহাবা, আর জোরে কন আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করাম। যারা যেখানে আছেন নামাজের মতো বসে। হ্যাঁ, বুঝি নাই কথা? না থাক, হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক, অসুবিধা নাই, দিয়েন। আপনার মসজিদ আপনারা সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলেরা বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপ চাওয়ানোর দরকার আছে নিও। আমরা সব দিয়ে গোনা এখন হালাই দিয়া হয়ে পারো, বাইক দিয়া গোনা মুক্ত হয়ে হইতালাম ইনশাআল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই, গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন, এই যে আমারে আপনারা সবাই চিনেন, মুশতাক ফৈজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদও, সেনের বাজার মসজিদও। কত বছর ছিল? 13 বছর। মানুষ বাঁচে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লিছে। মারহাবা বলো না কেন? উঠতেন না? যাই না, তোবা করে যান সকলে মিল্লা। বন একটু বন আমিন কম। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারাও ছোট থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে। এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে যা দেখি। আমার দাদায় দাঁড়াইয়া কইতাছে, ও আমি কোন দিন মরে যেতে বয়স হয়েছে,
আমার তো চিন্তা আছিল নাগাইশ দরবারের ফিরসা বলবো আমার ফুতে ফয়েজ আহমদ তেও গেল গা মইরা আমার এই দিল এতিম কইরা আমি এখন কার এই কী করি। আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনকে দেওয়ার দরকার। আমারও বর্তমানে আমি যখন থাকবো না আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমার যখন দায়িত্ব দিছে আমি কাঁদতে আছি। আমি বললাম দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিং, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে কি এই প্রোগ্রাম। দাদা তো আমি বুঝছি যে পারবো তার এই দিচ্ছি। আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন আমি পারা আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিছে পরে আমি খুব পেরেশানিতে ছিলাম। বললাম দাদা আমি বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিরসাব দেখছি খালি বইয়া বইয়া খান, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গিরুষ্টি করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে। ফিরসাব বইলে বইয়া বইয়া খাওয়ান না, বই কথা কইতে না। আমি এই ফিরসাব বইতাম চাই না। দাদা কই কি ফিরসাব বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে যেখানে দলে দলে লোক আসবে, হেদায়েত ফাইয়া বাজছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দাদায় কত কিতা করতাম, আমি কিছু জমিন না। দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিচ্ছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি যারা নাগাইশ গেছেন তারা দেখে আইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হয়েছে 1800 শতক, মানে 9 শতককে 1800 শতক। কয় শতক? আরে 18 না, 1800। মারহাবা করলো কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি তো জমা পড়াই। আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়ে ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, 15 কোটি টাকা। আমার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাফিল পুরাটা হাদিয়া আমি আমার মসজিদও দিয়ালাম। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতাম না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হয়েছে, কলামগুলো হয়েছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেবো ইনশাল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মারহাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ বল এখান দিয়ে বই এলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়। এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থাইকা মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষে দিছি। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরা তা দইবই,
আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিচ্ছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরিক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়ে শরিক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোকও দয়া করে খালি যাওন যেত না। আমার এটা একটা আবদার, শুরুর থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নবী যেই কথা কইছে মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। সবাই কোন আমি এই আশায়। একটা লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, এই ছেলেরা একটু সহযোগিতা করো। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়ে নো। আমি আমার মসজিদটার লেগে চাইছি। আর ইতিমধ্যে আপনারা মসজিদের জন্য আরেকটা খুশির খবর আছে। একজন নাম বলতে চায় না, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দেবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি। এই একজন দিছ, যারা পকেটে টাকা আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, মরে যাবে নাকি 2 টাকা দিলে? আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, আল্লাহর খাস মেহরবানি আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করিয়া যে দূর পর্যন্ত আমরা গেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোনোটাই আটকায় না। এত বড় কাম ধরে যখন 2.5 কোটি টাকা যে খরচ করছে রবিউল, 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নেই মাশাআল্লাহ। আরও টাকা, অনেক টাকা আমার কাছে চলে আসছে। আমি তো মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, অনেক টাকা আমার হাতে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাত ধরে ধরে দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছুনি গো আল্লাহ। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনেরা যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা,
আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে তুমি মাওলা কিয়ামতের দিনে আজকের এই মুনাজাত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته.